বর্তমানে যারা ইন্দোনেশিয়া ভ্রমণ করতে চাচ্ছেন বা ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল প্রসেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইন্দোনেশিয়ার ট্যুরিস্ট ভিসা বর্তমানে অ্যাভেলেবেল বা তাদের যে ভিসার রেশিও খুবই ভালো। ইন্দোনেশিয়ার ভিসার জন্য ডকুমেন্টেশনের অত বেশি যেমন ট্যাক্স টিন এগুলি প্রয়োজন নেই। বেসিক ডকুমেন্টসগুলো হলেই চলে। যেমন আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেস রিলেটেড ডকুমেন্টস লাইক ট্রেড লাইসেন্স, ভিজিটিং কার্ড এগুলি হলেই চলবে। আর যদি আপনি জব করেন তাহলে আপনার এনওসি, অফিস আইডি, ভিজিটিং কার্ড এটা হলেই চলবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট অবভিয়াসলি লাগবে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, এটা তো ম্যান্ডেটরি। আর হচ্ছে যে আপনি যদি ফ্রেশ পাসপোর্ট যদি হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি অ্যাপ্লাই করবেন না। মোটামুটি 3 থেকে 4টা দেশের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে বা 2 থেকে 3টা দেশের ভিসা থাকলেও চলবে। এই ট্রাভেল হিস্ট্রি হলে আপনি ইনশাল্লাহ আশা করি আপনি ইন্দোনেশিয়ার ভিসার জন্য এলিজেবল। কিন্তু ফ্রেশ পাসপোর্টে যারা চাচ্ছেন যে ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে আমি বলবো না, আপনারা ইন্দোনেশিয়ার ভিসার জন্য ট্রাই করবেন না। ফ্রেশ পাসপোর্টে আপনারা অন্যান্য দেশ, ছোটোখাটো দেশগুলো ভ্রমণ করে তারপরে ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ ইন্দোনেশিয়ার ভিসা একটা সময় কিন্তু অনারেবল ছিল, বাংলাদেশের জন্য এই দেশে যেতে হলে কোনো প্রকার ভিসা লাগতো না, কিন্তু এখন বর্তমানে ভিসা নিতে হচ্ছে এবং সেটা বাংলাদেশে অবস্থিত যেই ঢাকায় অবস্থিত যেই দূতাবাস ইন্দোনেশিয়ান, সেখানে অ্যাম্বাসি, সেখান থেকে আপনাদেরকে ভিসা নিতে হবে। এবং ভিসা নেওয়ার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যাভেলেবেল। আপনারা যারা ভিসা করতে চাচ্ছেন, ইন্দোনেশিয়ার ভিসা করতে চাচ্ছেন, যাদের 2 থেকে 3টা দেশ বা 3 থেকে 4টা দেশ বা এর অধিক দেশ ভ্রমণ করা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফাইল সাবমিশন অ্যাভেলেবেল, আমরা সব কিছু আপনাদের ফাইল রেডি করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা সব কিছু রেডি করে দিব, আপনাদেরকে ফাইল প্রসেস করে দিব ইনশাআল্লাহ। এবং তারাই যোগাযোগ করবেন, আমি বারবার বলছি, যাদের ফ্রেশ পাসপোর্ট তারা যোগাযোগ করবেন না, যাদের মোটামুটি 2 থেকে 3টা দেশ বা এর অধিক দেশ ভ্রমণ করা আছে, এবং যারা বিজনেস করেন অথবা জব করেন মোটামুটি প্রফেশনাল, সেটা চাই আপনি জব করেন অথবা আপনি বিজনেস করেন, হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং ব্যাংক স্টেটমেন্ট যেন মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স থাকে, মোটামুটি অ্যান্ড ব্যালেন্স যেটা, সেটা যেন মানে ট্রানজ্যাকশন হওয়ার পরে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে এবং ব্যালেন্স থেকে 4 থেকে 5 লক্ষ বা 6 লক্ষ বা এর উপরে বা এর অধিক হলে চলবে। এর নিচে হলে কিন্তু আসলে ভিসা পাওয়ার চান্স খুব কম থাকবে, এটা মনে রাখবেন। যাই হোক, যারা মোটামুটি চাচ্ছেন যে ইন্দোনেশিয়া ভ্রমণ করবেন, ইন্দোনেশিয়ার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে আসতে পারেন, ঢাকা আরামবাগে আমাদের অফিস, অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ইমেল আইডি দেওয়া আছে, তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন। ইন্দোনেশিয়ার ভিসার রেশিও বর্তমানে খুবই ভালো চলছে, অ্যাভেলেবেল ভিসা। আমি মনে করি যারা থাইল্যান্ডের জন্য চিন্তা করতেছেন, থাইল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই না করে এখন ইন্দোনেশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। যদি মোটামুটি 3-4টা দেশ ভ্রমণ করা থাকে আপনাদের, তাহলে থাইল্যান্ডের ভিসা ছেড়ে আপনারা, এখন থাইল্যান্ডের ভিসা একটু টাফ হয়ে গেছে আগের থেকে, ইন্দোনেশিয়ার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদিও ইন্দোনেশিয়ার ভিসা ফিটা একটু বেশি, 10,500 টাকা ইন্দোনেশিয়ার ভিসা ফি, কিন্তু মোটামুটি ভিসা রেশিও খুবই ভালো। যাই হোক, যারা ভ্রমণ করে তারা অবশ্য ভিসা ফির দিকে অতটা ইয়ে করে না, এটা নিয়ে টেনশন করে না। ভিসা ফি যাই হোক, যারা ট্রাভেল করে, যারা ট্রাভেলার, যারা ভিজিট বা ভ্রমণ পিপাসু যারা, তারা সবসময় ভিজিট করে বা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে, সেটা যেই কোনো অ্যামাউন্ট হোক ভিসা ফি, তারা সেদিকে অতটা বেশি কনসার্ন করে না। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।